প্রচণ্ড মারধরে জানে শেষ করা বিজেপির এক বুথ সভাপতিকে। বিজেপির পক্ষ থেকে এই মারধরের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই মারধরের ভিডিও ক্লিপটি ইতিমধ্যেই থানায় জমা দেওয়া হয়েছে বিজেপির তরফে। 2025-এর 11ই অগস্ট বারুইপুরে 15 নম্বর ওয়ার্ডের বিজেপি ওয়ার্ড বুথ সভাপতিকে জানে শেষ করা হয়। মৃতের নাম রাজীব বিশ্বাস। 22 বছরের রাজীব বিজেপির বারুইপুর মিউনিসিপ্যালিটির 15 নম্বর ওয়ার্ডের 129 নম্বর বুথের সভাপতির পদে ছিলেন। বিজেপির অভিযোগ, 8ই অগস্ট রাতে বিজেপি পার্টি করার অপরাধে রাজীবকে তার বাড়িতে প্রচণ্ড মারধর করা হয়। এই মারধরে মাথা ফেটে যায় তার। ধারালো অস্ত্রের আঘাতে শরীরে তৈরি হয় ক্ষত এবং অভিযোগ, চিকিৎসা না করিয়ে দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় ফেলে রাখা হয় রাজীবকে। জানা গিয়েছে 9ই অগস্ট রাজীব মারা যাওয়ার পর তাকে গুরুতর অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অভিযোগ উঠছে রাজীব বিশ্বাসের বাবা নিতাই বিশ্বাস এবং তার ছোট ভাই সন্দীপ বিশ্বাসের বিরুদ্ধে। সঙ্গে আরও 2 ব্যক্তিকে দেখা যাচ্ছে বিজেপি বুথ সভাপতিকে বাঁশ দিয়ে মারধর করতে। বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডল বিজেপি সভাপতি গৌতম চক্রবর্তী বলেন, মৃতের বাবা এবং ছোট ভাই তৃণমূলের সক্রিয় কর্মী। কি বলছেন বিজেপি নেতা গৌতম চক্রবর্তী, শুনবো। আপনারা তো জানেন এর মধ্যে যে আমাদের 129 নম্বর বুথের রাজীব বিশ্বাস হয়েছে। এই হওয়ার পরে অভিযোগ জমা পড়ার পরেও 2জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, বাকি 2জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। এর মধ্যে প্রত্যক্ষদর্শী একজন গোপন জবানবন্দি দিয়েছেন এবং প্রমাণ জমা করেছেন। আজকের 23 তারিখের একটা নোটিশ আমার মক্কেলকে দেওয়া হয়েছে যে তাকে ওই এভিডেন্সটা জমা করার জন্য আমরা এসছিলাম। সেই এভিডেন্সটা আমরা বারুইপুর থানার আধিকারিক আইসি সাহেবের হাতে তুলে দিয়েছি এবং তাকে ডিটেলসটা জানিয়েও দিয়েছি। এই হচ্ছে সেই নোটিশটা, আমরা এটা জাস্ট বয়ে রাখলাম। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ইতিমধ্যেই আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ায় চলছে যে তাকে কিভাবে পিটিয়ে করা হলো এবং কেন বিজেপি করে সেই কারণে করা হলো। তার বাবা ও ভাই অ্যারেস্ট হয়েছে, কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন যে 2জন ব্যক্তি মারছে তারা কারা, এই 2জন ব্যক্তির পরিচয় কি আমরা তো জানি, থানাও জানে এই 2জন ব্যক্তির পরিচয় কি। তারা তৃণমূলের কোন নেতার ডানহাত বাঁহাত সেটা তদন্ত করলেই বেরিয়ে যাবে। যাই হোক, আমাদের বড়বাবু কথা দিয়েছেন যে এর সম্পূর্ণ তদন্ত উনি করবেন এবং দোষী ব্যক্তিকে শাস্তি দেবেন, এটা বড়বাবু আমাদের জানিয়েছেন। এই ভিডিও কি আপনাদের তরফ থেকে দেওয়া হলো না একটা ভাইরাল ভিডিও? না, আমাদের তরফ থেকে এটা একটা এভিডেন্স। আমরা এর আগেও থানাতে যিনি আয়ও আছেন তাকে আমরা জানিয়েছিলাম, বলেও গেছিলাম। তারপরে আমরা 19 তারিখে কোর্টকে জানাই। কোর্টকে জানানোর পর আজকের আমাদের নোটিশ দিয়ে বলা হয় আমাদের এভিডেন্সটা দেওয়ার জন্য। আজকের হচ্ছে 23 তারিখ। আমরা 23 তারিখেই নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বারুইপুর থানার আইসি সাহেবের কাছে এটা এসে জমা করেছি এবং যিনি এই কেসের আয়ও আছেন তাকে ফোন করে জানিয়েছি। উনি কালকের আসতে বললেন, কালকের এটাতে উনি স্ট্যাম্প মেরে দেবেন। আমরা এভিডেন্স জমা করে দিয়েছি, কালকের আমরা এসে সিজার লিস্টটা নিয়ে যাব। বাবা এবং ছেলে গ্রেপ্তার হয়েছে, আরও 2জন, তাদের নাম দেখুন, তাদের নাম আমরা এই মুহূর্তে যেহেতু তদন্ত চলছে আমাদের বলাটা ঠিক হবে না। যারা ভিডিও দেখছে, যারা বারুইপুরের বাসী, তারা ভালো করে চিনতে পারছে যে তারা কারা, কোন তৃণমূল নেতার ডানহাত বাঁহাত তারা সবাই জানে। তারা অ্যারেস্ট হোক, অবশ্যই দেখবেন তাদের পরিচয় পেয়ে যাবেন। তদন্তের স্বার্থে আমরা এক্ষুনি এই মুহূর্তে আর ডিসক্লোজ করতে পারবো না। যদিও 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক বলেন, এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই, এটা পারিবারিক বিষয়। কি বলছেন তিনি, শুনবো। ভিডিও প্রকাশ হয়েছে আগে যে খুনের ঘটনা, সেই ঘটনায় 4জন নৃশংসভাবে মারছে, এই ভিডিও প্রকাশ হয়েছে এবং বিজেপি তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে 2জন তৃণমূলের সক্রিয় কর্মী এবং তার বাবা এবং ছোট ভাই তারাও তৃণমূলের সক্রিয় কর্মী। কি বলবেন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা, এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। এখন বিজেপিরা এই 2026-এর যে আমাদের বিধানসভা ভোট আসছে, তার জন্য এরা ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে।
এই ব্যাপারটা নিয়ে ওরা এই জন্য এইসব রটাচ্ছে সব। তার বাবা এবং ছোট ভাই যারা মূল অভিযুক্ত গ্রেফতারও হয়েছে, এরা কি তৃণমূলের লোকজন? না না, আমি কোনোদিন দেখিনি এরা কোনো দলের সঙ্গে, আমাদের দলের সঙ্গে যুক্ত আছে। এই নিয়ে আমাদের কালেক্ট প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এক বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। আর সেই তৃণমূল কংগ্রেস কর্মীরা অন্য কেউ নয়, একেবারেই ওই বুথ সভাপতির পরিবারের সদস্যরা। কার্যত বাবা নিতাই বিশ্বাস এবং ছোট ছেলে মিলে এই রাজীব বিশ্বাস নামে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে এমনটাই অভিযোগ। তাদের সাথে আরও বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন ঘটনার সময়, তেমনটাই দাবি করেছে বিজেপি। গত 8ই আগস্ট ঘটনাটি ঘটে। 8ই আগস্ট রাতে বেধড়ক পেটানো হয় রাজীবকে এবং তারপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই পরের দিন মৃত্যু হয় রাজীবের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। 11 তারিখ এ বিষয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। তারা দাবি করেন যে রাজীবকে পিটিয়ে খুন করা হয়েছে। যদিও এই ঘটনার পেছনে কোনো রাজনীতি নেই, এমনটাই দাবি করে তৃণমূল কংগ্রেস। রাজীবের বাবা নিতাই বিশ্বাস সক্রিয় তৃণমূল কর্মী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ নিতাই বিশ্বাসকে গ্রেপ্তার করে এবং গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছিল, এমনটাও দাবি করছিলেন বিজেপি নেতৃত্ব। এবং তারা দাবি করছিলেন যে রাজীবকে যেহেতু পিটিয়ে খুন করা হয়েছে, যেহেতু রাজীব বিজেপি দল করে, সেটাই রাগ ছিল তার বাবা এবং ভাইয়ের। তার কারণ তার বাবা ও ভাই সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। আর রাজীব যেহেতু তৃণমূল দল করতেন না, তৃণমূল দলকে ঘেন্না করতেন এবং নিজে বিজেপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিজেপি দল করতেন, সেই কারণে রাজীবের উপর চরম রাগ ছিল তার বাবা ও ভাইয়ের। আর সব মিলিয়ে সেই ঘটনার জেরেই কার্যত রাজীবকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। এবং সেই কারণে বিজেপি দলের তরফ থেকে বিজেপি কর্মীরা তারা রাজীবের এই খুনের ঘটনার প্রতিবাদে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ রাজীবের বাবা নিতাই বিশ্বাসকে গ্রেপ্তার করে, কিন্তু তার ছোট ভাই পলাতক, এমনটাই জানা গিয়েছে। এবং সেই যে গোটা ঘটনা, সেই ঘটনার ভিডিও ফুটেজ কার্যত প্রকাশ্যে এসেছে। যেভাবে রাজীবকে পিটিয়ে খুন করা হয়েছে সেই ঘটনার ভিডিও ফুটেজ সেটা কার্যত প্রকাশ্যে এসেছে এবং সেই ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই কার্যত আরও বেশি করে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজীবকে যে পিটিয়ে খুন করা হয়েছিল, যে দাবি বিজেপি নেতৃত্বরা করছিলেন, সেটা যে সম্পূর্ণ সত্য তা আরও একবার প্রমাণ হয়েছে এই ভিডিও ফুটেজ পাওয়ার পর থেকে। প্রতিবেশী এক মহিলা কার্যত সেই ভিডিওগ্রাফি করেছিলেন নিজের মোবাইল ফোনে। সেই রাজীবকে পিটিয়ে খুনের যে হাড় হিম করা ঘটনা তিনি নিজের মোবাইল ফোনে তিনি রেকর্ড করেছিলেন এবং ইতিমধ্যেই তিনি সেই বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। আর সেই ভিডিও ফুটেজ কার্যত বিজেপি নেতৃত্বের তরফ থেকে বারুইপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে শনিবার সন্ধ্যায়। এবং বিজেপি নেতৃত্ব, এলাকার বিজেপি নেতা গৌতম চক্রবর্তী তিনি দাবি করেছেন, তারা যে প্রথম থেকে অভিযোগ করছিলেন যে রাজীবকে পিটিয়ে খুন করা হয়েছে, রাজীব বিজেপি দল করে বলেই কার্যত তার উপরে হামলা করা হয়েছে, তাকে পিটিয়ে খুন করা হয়েছে এবং এই ঘটনার পিছনে যে তারই পরিবারের লোকজন জড়িত, সেই ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া গিয়েছে এই ভিডিও ফুটেজের মাধ্যমে। যদিও এই ঘটনার মধ্যে কোনো রকম রাজনীতি নেই, এটা সম্পূর্ণ পারিবারিক বিষয় থেকে ঘটেছে, এমনটাই দাবি করছেন এলাকার তৃণমূল নেতা নেতৃত্বরা। এবং স্থানীয় কাউন্সিলর অর্চনা মল্লিক তিনিও কিন্তু এই একই কথাতে সায় দিয়েছেন যে এই ঘটনাটা সম্পূর্ণ পারিবারিক, এর মধ্যে কোনো রাজনীতি নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।